আসসালামু আলাইকুম। আসছে ঈদে সহজ একটা ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিয়ের মধ্যে 3 প্যাকেট পরিমাণ দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। সেমাইটাকে ভালো করে একটু ভেজে নিব। আরও এর সাথে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেটা বুঝে কম বা বেশি দেবেন। আর গুঁড়া দুধটা আমি হাফ কাপেরও একটু বেশি পরিমাণ দিয়েছি। এবার চুলার আঁচটা একদম অল্প হিটে দিয়ে বারবার নেড়ে চেড়ে একটু মচমচে করে ভেজে নেব, যতক্ষণ না চিনিটা হালকা একটু গলে যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিচ্ছি। এখান থেকে প্রায় 4 ভাগের 3.5 ভাগ আমি তুলে নিব, আর যে হাফ ভাগ আছে তার মধ্যে সামান্য একটু জর্দা কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে কালারটাকে একটু ডিপ করে নিব। এটা আলাদা করে অন্য একটা বাটিতে তুলে রাখছি। আর এইদিকে আমি চুলায় প্রায় 2 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি এবং 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। চাইলে গুঁড়া দুধটা একটু কম করেও দেওয়া যাবে। সাথে দিয়ে দিলাম ডানো ক্রিম এবং কনডেন্সড মিল্ক। মিষ্টিটা এখানে কম হলেই ভালো লাগবে। যদি মিষ্টি কম বেশি খেতে চান সে পর্যায়ে এক্সট্রা করে চিনি দিতে পারেন, তবে এই ডেজার্টটা মিষ্টি কম হলেই ভালো লাগে। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে আরেকটু ঘন হয়ে যাবে। এইবার যে সেমাইগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু ভালো করে বিছিয়ে নেব। যেই প্লেটে বা যেই বাটিতে আমি সার্ভ করব সেই বাটিটাতে খুব সুন্দর করে অল্প পরিমাণ নিয়ে একটু সেট করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে নবাবী সেমাই তৈরি করে দেখাচ্ছি। খুব সহজে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আসছে ঈদে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আমি একটু মোটা করে লেয়ার দিচ্ছি। আপনারা চাইলে 2 লেয়ার অথবা 3 লেয়ার দিতে পারেন। আমি 2টা লেয়ার করব। নিচে যেহেতু 1 লেয়ার আমি সেমাই দিয়েছি, মাঝে একটু বেশি পরিমাণ ক্রিম বা দুধ দিয়েছি। এরপর আরও ভাজা সেমাই দিয়ে দিলাম, আর একদমই উপরে আমি যে একটু কালার দিয়ে ভেজে রেখেছিলাম সেমাই সেটা দিয়ে দিলাম। এরপরে কাঠবাদাম এবং কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দিলাম। এরকম করে আমি আরেকটা ট্রে সাজিয়ে নিচ্ছি। একই রকম করে আমি লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিলাম। তো এইভাবে আমি রাতেই এই সেমাইটা তৈরি করে রেখে দিচ্ছি। উপরে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে র্যাপ করে রেখে দেব, যাতে সকালে খুব সুন্দর মচমচে থাকে আর খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।